হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মিনি রান্নাঘর ডিলাইটসে তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার মিনি কিচেনের রান্নাঘর। এতে যা কিছু আমি দেবো সব অল্প অল্প দেবো। তোমরা যখন ভালো করে বানাবে সেই পরিমাণগুলো একটু করে বাড়িয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো তাহলে রেসিপিটা ফটাফট দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আগুনটা ধরিয়ে নেওয়ার পরে কড়াইটা চাপিয়ে দেবো। যতক্ষণ গরম হচ্ছে কড়াইটা, ততক্ষণ আমরা চিকেনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং পিস পিস করে সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। চিকেনগুলো আমাদের কাটা হয়ে গেছে। এরপর আমরা রেসিপিটা শুরু করা যাক। কড়াইটা এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা তেল দিলাম। আমি সর্ষের তেল করেছি, তোমরা চাইলে অলিভ অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েলেও করতে পারো। তবে সর্ষের তেলে কী বলো তো, রান্নাটা একটু টেস্টটা ভালো আছে, তো তাই। এখানে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ভালো করে গরম হয়ে গেলে একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসার জন্য। এরপর আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, 1 চামচ দিলাম। এরপর আদা রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো আর লাল লঙ্কা আমি পেস্ট করেছিলাম সেটা একটু দিলাম। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো দেবে। এখানে দিলাম চিকেন মশলা। ভালো করে এগুলোকে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এরপর আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আমরা এবার ভালো করে মশলার সাথে কষবো। কিছুক্ষণের জন্য চিকেনটা হতে দেবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম। এই যে চিকেনটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। ক্রিমটা দিয়ে আরও 5 মিনিট ভালো করে নেড়ে রান্না করে নিতে হবে। নামাবার আগে আমরা ধনেপাতা
এটার মধ্যে দিয়ে পরিবেশন করতে হবে। আমার যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন।